বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা, সেই রাজনৈতিক বাস্তবতায় মাঠের যে সকল স্লোগান রয়েছে, রাজনৈতিক স্লোগান, সেই রাজনৈতিক স্লোগানের মধ্যে একটি ধর্মীয় স্লোগান, এটি এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা একটা স্লোগান থাকে। দুনিয়ার মজদুর এক হও। বামপন্থী যারা রাজনৈতিক দল, তারা এই স্লোগানটাকে তাদের প্রাইম স্লোগান হিসেবে বা প্রধান স্লোগান হিসেবে তারা ব্যবহার করে। আওয়ামী লীগ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, এটা বিএনপি ব্যবহার করে। এইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আলাদা আলাদা স্লোগান রয়েছে। জামাত এবং ইসলামিক যে অন্য সব দলগুলো রয়েছে, অল ইসলামিক পার্টিস, তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানটিকেই তাদের পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করে। কিন্তু আবহমান বাংলায় নারায়ে তাকবীরটি এটি কোনো রাজনৈতিক স্লোগান হিসেবে আমি অন্তত 70-এর দশকে 80-র দশকে দেখিনি। এই দুটো দশক মানে 20 বছর টানা আমি বলতে পারি আমি দেখিনি। এখানে এসে ওয়ান সর্ট অফ ইনস্পিরেশন, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ইন জেনারেল নারায়ে তাকবীর যে শব্দটি, এটি সার্বজনীনভাবে আমাদের আবহমান বাংলায় 1970 থেকে 1990 পর্যন্ত ব্যবহৃত হয়ে আসছে। এটি কোনো দলের তাকবীর নয়। যেমন দেখা গেল একটা বিয়ের অনুষ্ঠান, একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একটি স্পোর্টস অনুষ্ঠান, যেখানে মুসলমানরা সংখ্যাধিক্য, তো একটি মাহফিল, বিয়ের অনুষ্ঠান হলো বা অন্য কোনো ধরুন জলসা, তো সেখানে যিনি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো আমাদের কৃষ্টি এবং কালচার, যেটিকে তাহজিব তমদ্দুন বলা হয় উর্দুতে। তো এগুলো আগে ছিল না, কিন্তু কবি নজরুল মানে আমাদের এই বাংলার সঙ্গে উর্দু, হিন্দি, ইংরেজি, ফার্সি এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে কোনটা যে আরবি, কোনটা যে বাংলা আর কোনটা যে উর্দু, এটা বোঝার উপায় নেই। এই যে সংস্কৃতি, তাহজিব এবং তমদ্দুন, এটার একটা অঙ্গ হয়ে গেছে, বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এর কারণ হলো শতকরা 90% মুসলমান, মানে সে প্রতিদিন আল্লাহু আকবার শুনছে 5 বার করে, মানে 5 বার আজানের মধ্যে সে আল্লাহু আকবার শুনছে, নামাজের মধ্যে আল্লাহু আকবার শুনছে, তেলাওয়াতের মধ্যে আল্লাহু আকবার শুনছে। অর্থাৎ ঘুরে ফিরে 18 কোটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায়, জানতে অজান্তে অন্ততপক্ষে 100 বার প্রতিদিন তাকে আল্লাহু আকবার শব্দটি শুনতে হচ্ছে। আমাদের এই সংস্কৃতির কারণে মাইকে আজান হচ্ছে, মাহফিল হচ্ছে, গ্রামে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তারপরে মসজিদে যারা যাচ্ছে তারা তো আরো অনেক বেশি, মোর দ্যান 100 টাইমস সেজদার সময়, রুকুতে ওঠার সময় আল্লাহু আকবার যে শব্দ, এই শব্দের সঙ্গে তারা শুনছে। ফলে এটা এরকম হৃদয় তৈরি করেছে মানুষের মনে। এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না, এটা একটা সার্বজনীন সংস্কৃতি, জীবনের অঙ্গ হয়ে গেছে। বসন্তে যেমন কোকিলের শব্দ অনিবার্য, তারপরে মেঘমুক্ত আকাশে সূর্যের আলো যেভাবে অনিবার্য, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার আলো যেভাবে অনিবার্য, তেমনি শতকরা 90% মুসলমানদের জীবনে আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি একটা সার্বজনীন শব্দে পরিণত হয়েছে। এখন এই শব্দের সঙ্গে আবার অতিরিক্ত নারায়ে তাকবীর, তো নারায়ে তাকবীর মানে জোরে বলো বা জোরে মানে আওয়াজ তুলো, একত্রে আওয়াজ তুলো, এরকম একটা শব্দ নারায়ে তাকবীর। তো এই তাকবীর মানে আপনাকে যে কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলতে বলা হয়েছে যে এই জিনিসটা বলো, আহ্বান। কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান। এটা হলো
প্রথমত মুসলিম কৃষ্টি কালচার এবং মুসলিম কৃষ্টি কালচারের সঙ্গে এই শব্দটি বাংলা হয়ে গেছে এখন। মানে আপনি যদি বলেন অনেক মানুষকে, তারা আল্লাহু আকবার জানে না, বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই, কিন্তু আল্লাহু আকবার নিয়ে যদি আপনি বলেন যে আল্লাহ তো আরবি শব্দ, আল্লাহ অর্থ কি, আকবর শব্দের অর্থ কি, কেউ বলতে পারবে না। খুব অল্প মানুষ, হাতে গোনা খুব অল্প মানুষ এটার ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু বাংলা ভাষী এমনকি যারা পাহাড়ি রয়েছেন তারাও এই শব্দটির সঙ্গে পরিচিত। এবং এইভাবে বাংলাদেশের অন্য কোনো শব্দ, আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটি যত বেশি শোনা হয়, যত বেশি বলা হয়, আর যত বেশি উচ্চারিত হয়, বাংলাদেশে অন্য কোনো শব্দ এইভাবে উচ্চারিত হয় না প্রতিদিন। এমনকি যদি আপনি বলেন মা, বাবা, খাবো, ভাত, এই শব্দগুলো আল্লাহু আকবারের মতো প্রতিদিন এইভাবে 18 কোটি মানুষের সামনে এত উচ্চারিত হয় না। তো যেই জিনিসটি আপনার জীবনের সবচেয়ে বেশি উচ্চারিত হয়, বেশি ব্যবহৃত হয়, ওটা আপনার জীবনের অঙ্গ, সংস্কৃতির অঙ্গ, সাহিত্যের অঙ্গ, ওটাই আপনার জীবন। তো সেই দিক থেকে আল্লাহু আকবার আপনি যেভাবে বলেন না কেন, বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতিতে এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, আমাদের জীবনের অন্য যে কোনো শব্দের মতো। এখন আসেন যে এটি নিয়ে আমরা ইদানিং অ্যালার্জি দেখাচ্ছি, ভালো কথা। যেমন একটা সময় মুক্তিযুদ্ধের সময় এই জয় বাংলা শব্দটি এরকম অনিবার্য হয়ে পড়েছিল বাঙালি সংস্কৃতির কারণে, যুদ্ধের প্রয়োজনে, মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রয়োজনে জয় বাংলা শব্দটি অনিবার্য হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, আওয়ামী লীগের এই জয় বাংলা শব্দটি নিয়ে টানাটানি এবং এই শব্দটিকে ওন করার কারণে দেখা গেল আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে, এরকম একটা নিখাত, খাঁটি, তদ্ভব বা তৎসম বাংলা, সেই প্রমিত বাংলার একটি শব্দ নিয়ে মানুষের অ্যালার্জি। জয় বাংলা মানে আওয়ামী লীগ, জয় বাংলা মানে খারাপ, জয় বাংলা মানে শেষ করে দেওয়া, জয় বাংলা মানে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া। তো এরকম আল্লাহু আকবার যে শব্দটি, এই শব্দটির অনিবার্যতা, এই শব্দটির সার্বজনীনতা, এটি যখন ধড়িবাজ, ধান্দাবাজ, রাজনৈতিক কর্মে, তারপরে বিভিন্ন মাহফিলে